নমস্কার, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তা মিষ্টি দিদি কিন্তু আজকে তোমাদের জন্য একটা একদম মিষ্টি দিদি নিজের থেকে তৈরি করেছে, ইনভেন্ট করেছে একটা প্রিপারেশন, সেটা তোমাদের জন্য করেছে। অ্যান্ড তোমাদের যদি ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখো, একদম নতুনত্বভাবে করছি। তো আজকে বানাবো, তোমরা তো নানা ধরনের পায়েস খেয়ে থাকো, তো আজকে তোমাদের একটা নতুন পায়েস করব, সেটা হচ্ছে লিচুর পায়েস। লিচুর পায়েস তো তোমরা খেয়েও থাকতে পারো, কিন্তু বাট আমি কিভাবে করছি সেটা তোমরা কিন্তু দেখো প্রথম থেকে শেষ অবধি। প্রত্যেকটা কিন্তু পার্টে পার্টে কিন্তু দেখার মতো জিনিস আছে। তো দেখো, এখানে লিচুর পায়েস যেহেতু করব, এখানে লিচু তো অবশ্যই নিয়েছি। আর লিচুটা নিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি। লিচুর একটা ইউনিক ব্যাপার আছে, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও দেখো। আর এখানে দেখো নিয়েছি, এটা হচ্ছে খোয়া ক্ষীর, গ্রেট করে রেখেছি। এটা হচ্ছে আমাদের মিল্ক পাউডার, এটা খোয়া ক্ষীর। লিচুটাকে দেখো স্লাইস করে করে কেটে রেখেছি। আর এখানে হচ্ছে কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ। আর হচ্ছে এখানে কনডেক্স মিল্ক। আর পায়েসের জন্য তো দুধ লাগবে, দুধ আমি অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি। চলো তাহলে কিভাবে করছি তোমরা দেখবে। দেখো লিচুটা তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে লিচুগুলো কিন্তু আমি দেখো ভেতরে শ্বাসটাকে বা বীজটাকে কিন্তু এই দেখো আমি কিন্তু বের করে নিয়েছি। ভেতরটা কিন্তু একদম হলো, মানে ফাঁকা হয়ে রয়েছে একদম। হ্যাঁ, বীজটা ফেলে দিয়েছি। কিভাবে করবে দেখো, তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রেস করবে, এটাকে ছুরি দিয়ে একটা করে আস্তে করে এটাকে ফাঁক করবে, করে এরকমভাবে একটু ঘোরালেই বীজটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে করবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আস্তে করে ফাঁকা করবে, করে একটু মাথাটা ঘোরালেই চাপ দিয়ে এই দেখো বেরিয়ে গেল। তোমরা এইভাবে করবে। আমি প্রত্যেকটা লিচু কিন্তু এইভাবেই করেছি। এইবার দেখো, এটা যে নেক্সট পার্ট তোমাদের দেখাবো। এটা তো লিচু ছোলার পার্টটা দেখালাম। তোমাদের প্রথম থেকেই বলেছি যে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। পুরো ভিডিও যদি না দেখো তোমরা কিন্তু মিস করবে যে আমি কিভাবে করছি। প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু ইউনিক প্রসেস রয়েছে। তাহলে নেক্সট প্রসেস দেখো কি করছি। দেখো অলরেডি কিন্তু আমি দুধটা ঘন করার জন্য আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এবারে কি করবো, এই দেখো যে খোয়া ক্ষীরটা আমি বাটিতে আলাদা করে রেখেছিলাম, সেই খোয়া ক্ষীরটা আমি এবার দুধেতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে জাল দাও বা ফোটাও। এটা একদম লো ফ্লেমে ফোটাবে, নাহলে কিন্তু তলাটা ধরে যাবে। এটা ফুটতে থাকুক। এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। এটা তো দুধ ফোটার পার্ট হলো, এবার নেক্সট পার্টটা চলো। এই যে এখানে দেখছো কিশমিশ, আমন্ড আর কাজু বাদাম রয়েছে। এটা কি করব, এই যে খোয়া ক্ষীর আর গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কি করবে, এর মধ্যে একটু অল্প একটু কনডেন্স মিল্ক দেব। অল্প একটু কনডেন্স মিল্ক দেবো। আর এই যে দুধটা ফুটছে, দুধ ওখান থেকে আমি জাস্ট 1 হাতা দুধ আমি এর মধ্যে দেব। দিয়ে যেমন করে আটা মাখে ঠিক ওরকম করে মাখবে, বেশি নরম করবে না, এটা ডো মতো হবে। এবার দেখো এই যে লিচুগুলো যে ফাঁকা করে রেখেছিলাম বীজটা ইয়ে করে, এর মধ্যে এই পুরগুলো ভরে দেবে। তোমাদের বললাম না, তোমরা পুরো ভিডিওটা দেখো, নাইলে কিন্তু তোমরা মিস করবেন, বুঝতেই পারবে না যে কিভাবে পায়েসটা হবে। ওকে, ভালো করে এটাকে এভাবে ঢুকিয়ে দাও প্রত্যেকটার ভেতরে, এভাবে আস্তে আস্তে করে। এখন দুধটা মেইন কি জানো তো, বেশ খিরখির মতো করতে হবে। এটা কিন্তু খিরখির না হলে খেতে ভালো লাগবে না।
তো আর এই পায়েসটাতে কিন্তু বেশি কড়া মিষ্টিও ভালো লাগে না, তাই খুব বুঝে খুব মেজারমেন্ট করে দেবে, কারণ এতে কিন্তু কনডেন্স মিল্কও দেয়া হবে। তো সেই জন্যে কিন্তু খুব বুঝে দেবে। আমি বাতাসা দিয়ে করছি, আমি কিন্তু চিনি বা তোমার দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি দেখো কনডেন্স মিল্ক। অনবরত নাড়বে, নাহলে কিন্তু তলাটা যদি ধরে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। আর তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমন্ডটা আমি দিয়েছি, আমন্ডটা কিন্তু আমি ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে আমি ওটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। আর কিশমিশটাও আমি ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, কিন্তু কাজুটা যেরকম সেরকমই ছিল। ওকে, মানে অনেকটা রয়েছে দেখো, তাই দুধ দিয়ে গুলিয়ে ওটাকেও দিয়ে দেবো। দেখো দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে দুধটা, পুরো একদম ঘনও করে নিয়েছি। তোমাদের একটা জিনিস আমি বলি, যখন লিচুর পায়েস করবে কখনো গরম দুধ কিন্তু লিচুর ওপরে দেবে না, তাহলে কিন্তু দেখো সব লিচু তো সমান হয় না, কোনো কোনো লিচু টকও থাকে, তাহলে দুধটা কিন্তু ছানা হয়ে যাবে। তাই দুধটা ঠান্ডা করে আমি এবার কি করছি দেখো, এখানে আমি লিচুগুলো যে পুর ভরে রেখেছিলাম ক্ষীরের, সেগুলো আমি সেট করে রেখেছি, করে এর মধ্যে আমি এবার এই ঘন দুধটা ঢেলে দিচ্ছি। আর কি করছি, এই যে একদম এই দেখো, এই যে যেগুলো কেটে রেখেছিলাম যে লিচুগুলো, সেগুলো ওপর থেকে এভাবে ছিটিয়ে দেব। একদম পারফেক্ট, যেটা তোমরা যদি বলো অথেন্টিক পারফেক্ট একদম লিচুর পায়েস, এটা পুরো লিচুর গন্ধ। এতে কিন্তু কোনো আর কিচ্ছু পড়বে না। ব্যাস, এবার পুরো জিনিসটা ঠান্ডা, এবার ফ্রিজে এটা ঢুকিয়ে দেবো। তাহলে দেখো, দেখতে পাচ্ছ তো যে একদম লিচুর পায়েস, একদম মিষ্টি দিদি নিজের হাতে তৈরি করা জিনিস, বিভিন্ন দেখলে তো কিভাবে করলাম, একদম দুধটা ঠান্ডা করে তবে কিন্তু লিচুর মধ্যে ঢেলেছি, একদম ইয়াম্মি ইয়াম্মি করে, কোনো কিছু বাইরে না, মানে লিচুর মানে জেস্ট লিচুর দানাগুলো ছাড়িয়ে, আর লিচুর যে ভেতরে পুর ভরে পুরো লিচু দিয়ে পুরো জিনিসটা করেছি, কোনো কিছু বাইরের কিছু নেই। তা কেমন লাগলো তোমরা বলো? ভালো লেগে থাকলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থেকে বেল আইকনটা কিন্তু একটু কষ্ট করে প্রেস করে দিও। মিষ্টি দিদি যেমন তোমাদের জন্য কষ্ট করে বিভিন্ন রকম জিনিস ইনভেন্ট করছে, তা তোমরাও নিশ্চয়ই মিষ্টি দিদিকে একটু কী করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই কেমন লাগলো একদম এই সিজনের লিচুর পায়েস। তাহলে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে এই গরমে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।